আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মাওয়াজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর শেয়ার করব লিচুর পায়েস, যেহেতু এখন লিচুর সিজন। হাতের কাছেই পেয়ে যাবেন লিচুর পায়েসটি রান্না করার জন্য। প্রথমে আমি লিচু নিয়ে নিয়েছি, ফ্রেশ লিচু, পাকা লিচু। এখন লিচুটাকে খোসা থেকে ভালো করে ছাড়িয়ে নিব। সবগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন এর বীজগুলোকেও আমি এখন বের করে নিব। ভালো করে বের করে নিব, যাতে সুন্দর দুটা টুকরো করে বের করার চেষ্টা করবেন আপনারাও। তো আমিও দুটা টুকরো করে বের করার চেষ্টা করছি, যাতে কাটতে আমার সুবিধা হয়। তো এই যে সব লিচুর বীজগুলো বের করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিবেন। তো যে ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমার পায়েস রান্না করার জন্য লাগবে পোলাও চাল। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম পোলাও চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু ভেঙে নিব আর কি চাউলটা, তাহলে পায়েসটা খেতে একটু বেশি ভালো লাগবে। তো আস্তে আস্তে চাউল থাকলে সেটা খেতে অতটাও ভালো লাগে না। তো আপনারা চাইলে শিলপাটাও এটা করতে পারেন। তো চাউলটাকে ভালো করে একটু ভেঙে নিয়েছি, বেশি না, সামান্য একটু ভেঙে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এদিকে আমি পায়েসটা রান্না করার জন্য গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এদিকে ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ ফল আর একটা তেজপাতাকে আমি ভালো করে 3-4 ভাগ করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিব। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা ফ্লেভার ভালো আনে। তো এটাকে এখন ভালো করে জাল করব। ভালো করে বলক উঠে গেলে তারপরে আমি চাউলটাকে দিয়ে দিব। এই যে এদিকে বলক উঠে গিয়েছে, ভালো করে গাঢ় করে নিবেন দুধটা, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। আর যদি যাদের বেশি দুধ আছে বা বেশি দুধ দিয়ে করতে চান, তাহলে দুধটাকে চাল দিয়ে একদম ঘন করে তারপরেই তৈরি করবেন, তাহলে আরো টেস্টটা ভালো আসবে, মালাই মালাই একটা ফ্লেভার আসবে। তো এখন এই যে দুধের ভিতর চাউলটাকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াতে হবে, যাতে দলা পেকে না যায়। যেহেতু একটু ভেঙে নিয়েছি, সেহেতু দলা পেকে যেতে পারে, এই জন্য ভালো করে এখন মিক্স করে নিচ্ছি, যাতে দলা পেকে না যায়। আর পায়েসটা রান্না করার সময় অবশ্যই বারে বারে নাড়িয়েই রান্না করতে হয় অনর্গল, যাতে তলে লেগে না যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য লবণ কিন্তু অবশ্যই দেওয়া ভালো, কিন্তু সবাই পছন্দ করেন না। যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি চিনি, হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো পায়েসে একটু চিনি কমই খেতে হয়, তো কেউ বা আবার বেশি। এদিকে আমি 2 চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। সরাসরি দুধের ভিতর দিলে দলা পেকে যাবে, এজন্য আমি আলাদাভাবে এটাকে পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। তাহলে এই যে পায়েসের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে, এজন্যই। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে চাউলটা। এ পর্যায়ে আমি লিচুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তো 70% বা 80% সিদ্ধ হলেই দিয়ে দিবেন, এর আগে দেওয়ার কোনো দরকার নাই। এর আগে দিলে লিচুটা গলে যেতে পারে, তো এই পর্যায়ে দিলেই হবে। লিচুটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, যে বাকি যে 20% আসে সেটাকেও ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে চাউলটাকে। এই যে বারবার নাড়িয়ে উপর নিচ করে দিতে হবে। এই যে ফাইনালি রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা উপরে সর পড়ে গিয়েছে, কতটা গাঢ় হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই যে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। লিচুর সিজন থাকতে থাকতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।